অন্য একটা ভিডিও প্রতিবেদন বানানোর জন্য আসলে বসেছিলাম, তাই মোবাইল ফোনটা হাতে নিয়ে রিলসে স্ক্রল করতেই এই 3-4 জনের বক্তব্য প্রথমে সামনে চলে আসলো। স্ক্রল করতে করতেই তারা সবাই হচ্ছেন আমাদের দেশের ধর্ম ভিত্তিক বা ধর্মনির্ভর রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। একটা ব্যাপার এখানে আমি লক্ষ্য করলাম, ধারাবাহিক আসলো বক্তব্যগুলো, সবাই একেবারে ওনার শরীরে যত শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করলেন। আরেকটা হলো অন্য দলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। অন্য দল খারাপ, অন্য দল মানে মন্দ, মানে তাদের খারাপ, অন্য দলগুলোর খারাপগুলো তুলে ধরা হচ্ছে ওনাদের রাজনৈতিক মূল দর্শন বা আদর্শ বা মূল এজেন্ডা। ধরেন আমি যদি 2টা মোবাইল ফোন, এই যে আমার হাতে 2টা মোবাইল ফোন, তাই না? এখন এই 2টা মোবাইল ফোন বিক্রি করবে 2 জন বিক্রয় প্রতিনিধি। এখন এই ফোনটা যার, যিনি বিক্রি করবেন, আর এই ফোনটা যার, এই ফোনওয়ালা যদি বলেন যে এই ফোনটা, ওইটা খারাপ ফোন, ওইটা মন্দ ফোন, ওইটা ভালো না, ওইটার কালার সুন্দর না, ওইটা এরকম সাউন্ড এরকম, ওইটা এরকম, সেটা এরকম 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 বলতেই থাকলেন, এই ফোনওয়ালা এই ফোনের বদনাম করতেই থাকলেন কাস্টমারদের কাছে, তাহলে কাস্টমার কি এই যে বদনাম করতেছে তার কোনো ভালো দিক কি বুঝলো? এই ফোনটা কেন সে কিনবে সেই ভালো বিষয়গুলো কি তার সামনে আসলে আসলো? এবার পরিষ্কার করে বলি, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, আমাদের নতুন তরুণ বন্ধুদের যে দল, দেখা যায় ওনাদের বক্তব্য বিবৃতিতে আরেক দলের গীবত বদনাম এটি করতে থাকেন। বিশেষ করে বিএনপিকে টার্গেট করে বলেন এখন সবচেয়ে নিরাপদ কিন্তু আওয়ামী লীগ, একেবারে বলা চলে। আমাদের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, টক শোতে গেলেই দেখবেন এই যে কয়েকটি দল, তারা দেখবেন যে বিএনপিকে টার্গেট করে তারা কথা বলেন। বিএনপি চাঁদাবাজ, বিএনপি হচ্ছে এইটা, বিএনপি সেইটা, ওইটা সেইটা, হ্যাঁ, বিএনপি নির্বাচন চায়, বিএনপি ভোট করে, এটা করে সেটা করে, বিএনপি সারা দেশে লুটপাট করতেছে, এগুলো বলেন আমাদের অন্য রাজনৈতিক দলগুলো। আচ্ছা, বিএনপি খারাপ, পৃথিবীর সবচেয়ে ধরেন খারাপ ধরে নিলাম, আপনি কি ভালো? আমি যে আপনাকে, নতুন কেউ আপনাকে ভোট দিবে, আপনার মধ্যে কি এমন দর্শন আছে, রাজনৈতিক দর্শন আছে, কি আদর্শ আছে, আপনি আগামী দিনের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, তরুণদের জন্য, ভবিষ্যতের জন্য কি করবেন, সেইটার প্রচার কিন্তু আমরা সাধারণত দেখি না। শুধুমাত্র দেখবেন আরেকজনের বদনাম করেই যেন এখন রাজনৈতিক ফায়দা নেওয়ার মূল কাজ। এখন অনেকে আবার আরেকটা ব্যাপার বলেন যে বিএনপি ভোট করে হচ্ছে ক্ষমতায় গিয়ে লুটপাট করবে, তার মানে তারা কিন্তু আবার বিএনপিকে এখানে জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠা করে দিচ্ছেন। আপনি যে বলেন যে বিএনপি শুধু ভোট করতেছে এরা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য, তার মানে আপনি কিন্তু বলে দিচ্ছেন বিএনপি অনেক জনপ্রিয়, বিএনপির অনেক ভোট আছে। বিএনপি কিন্তু বলতেছে না যে ভোট ছাড়া আমি ক্ষমতায় যাব, এটা কিন্তু বলতেছে না। যখন আপনি বলতেছেন বিএনপি হাউকাউ করতেছে ভোটের জন্য, যে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে, বৈধভাবে তারা লুটপাট করবে, চাঁদাবাজি করবে, এটা বলতেছে, তার মানে কিন্তু বিএনপি জনপ্রিয়, জনগণ বিএনপির সাথে আছে, জনগণ ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবে, এটি কিন্তু আপনি বলে ফেলছেন। আরেকটি শেষ কথা, এখন এই ভিডিও যারা দেখবেন অনেকে জানি এখানে ঢালাওভাবে দালাল লিখবেন, তাই না? দালাল সাংবাদিক। আমি একজন সাংবাদিকের আগে আমি একজন মানুষ, মনে রাখবেন। আর দালাল সাংবাদিকের ব্যাখ্যা কিন্তু ভিন্ন, এটি কিন্তু আমি খুশি হই যারা আমাকে দালাল সাংবাদিক। দালালি মানে কি? দালালি মানে হচ্ছে পক্ষে বলা। আমি এই ফোনটার বিজ্ঞাপন দিব বা এই ফোনটার দালালি করব, তার মানে এই ফোনটার পক্ষে আমি বলবো, এটা খারাপ না। সাংবাদিকতায় খারাপ হচ্ছে ভুল তথ্য, অপতথ্য, অসত্য তথ্য, পরিকল্পিতভাবে মিথ্যাচার ছড়ানোর জন্য কোনো তথ্য যদি নিউজ প্রচার করি বা কথা বলি, অযৌক্তিক অসত্য কিছু বলি, এটা হচ্ছে অপসাংবাদিকতা, এটা আইনের দৃষ্টিতে অপরাধ। সাংবাদিকতা ইথিক্সে দালালি করা বা কারো পক্ষে নিউজ করা, সঠিক বিষয় তুলে ধরা, কারো প্রচার করা সঠিক বিষয়, এটা কখনো আইনগতভাবে, নৈতিকভাবে, সামাজিকভাবে অপরাধ না। কিন্তু আপনি যখন না জেনে বুঝে একজনকে গীবত করছেন, বদনাম করছেন, এটি অপরাধ। সামাজিক আইনে অপরাধ, নৈতিক আইনে অপরাধ, ধর্মীয়ভাবে অপরাধ, আইনগতভাবে আমাদের প্রচলিত আইনে অপরাধ। তাই যত বেশি আসেন আমরা দালালি করি, সবাই সবার, আপনিও আপনি দালালি করেন, আমিও আমার দালালি করি, আমার পছন্দের কারো দালালি করি, ভালো জিনিসগুলো তুলে ধরি, ভালো জিনিস তুলে ধরি, গীবত, পরনিন্দা, পরচর্চা, অপপ্রচার, এইগুলো থেকে আমরা দূরে থাকি। আল্লাহ হাফেজ।